চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো। তা কি খবর তোমার? চাচা কেমনে যে কই, চাচা আমি জোনাকিরে পছন্দ করি, আমি জোনাকিরে বিয়ে করতে চাই চাচা। খুব ভালো কথা। তয় তোমার কাছে আমার জোনাকিরে আমি বিয়া দিতে পারব না। কেন চাচা? কারণ তুমি একটা অকর্মা পোলা। চাচা কারে অকর্ম কইতাছেন? বাজারে আমার দোকান আছে, ভাই ভাই স্টোর আমার। ভাই ভাই স্টোর এখন সাই স্টোর হয়ে গেছে গা। কি কোন চাচা? তুমি কি মনে করো আমি কি কোনো খবর রাখি না? তুমি যে কি দোকানদারি করো আমি সব খবর জানি। এই রাসেলের কাছ থেকে ভাই ভাই স্টোর কাইরানোর পর থেকে তুমি এনজিওর সমিতির টাকাও দিতে পারো না, সেটাও আমি জানি। চাচা সব মিছা কথা চাচা। চুপ ফাজিল বেদব কোথাকার। কদিন পর যে তোর ভাই ভাই স্টোরে তালা রাখবো সেইটাও আমি জানি। চাচা আপনি জোনাকিরে ডাকেন চাচা, আপনার লোকে কথা করে আমার কোনো ইচ্ছা নাই। জোনাকি, মা একটু এদিকে আয় তো। এই অকর্মা পোলা তোমার বিয়া করতে চাই, আমি রাজি না, আমি মানা করে দিছি। এখন তোমার কিছু কর থাকলে তুমি কও। জোনাকি তুমি রাজি হয়ে যাও, আমি তোমারই বিয়ে করব। আমার মাই এত বোকা না। জোনাকি আমি তোমার জন্য এত কিছু করলাম, তুমি আমার বিয়ে করবে না? তুমি আমার লেগে কি করছো? যা করছো ভাই ভাই স্টোর লেগে করছো। আমার আব্বার ইচ্ছে আমার ইচ্ছে। জোনাকি যেই পোলা বাবার মতো ভাইয়ের সাথে বেইমানি করতে পারে সেই পোলার কাছে আমি আমার মাইয়া বিয়া দেবো না। সে আমার মাইয়ার সাথে বেইমানি করো। যাও এখান থেকে। সভাপতি স্যার বলেন এখন আমরা কি করবো? আমি কি করবো? আমার সমিতির টাকাও দায়িত্ব আছে। চাচা চাচা আমার আর কয়টা দিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দিব। কেমনে দিবা? আমি ব্যবসা করে দিব। ব্যবসা করে দিবা? 1 বছর চলে গেল, তুমি সমিতির একটা বছর কিস্তি দিবার পারলা না। সভাপতি সাহেব আমরা তো রিক্সে আছি। এই ছেলে যদি রাতের আধারে মালামাল বিক্রি করে পালিয়ে যায়। হ্যাঁ ঠিক কইছেন, দোকানে তালা দেন। আমার দোকান তালা দিলে আমি ব্যবসা করবো কেমনে? আমি কিস্তির টাকা দিব কেমনে চাচা? দোকানে তালা দিয়া চাবি আমি আমার কাছে রাখো। তোমাকে 10 দিনের সময় দিলাম, তুমি 10 দিনের মধ্যে সমস্ত টাকা পরিশোধ করিয়া আমার থেকে চাবি নিয়ে নিও। আর নাইলে কিন্তু সমস্ত মালামাল বেচে আমরা টাকা নিয়ে নিব। চাচা ভাই আমি টাকা দিয়ে দেবো সব টাকা। চাচা দোকানটা বন্ধ করতে কই না চাচা। চাবিটা দিয়ে দাও চাচা। আমার মনে ছিলে তুমি, জীবন এখন মরুভূমি। আমার মনে ছিলে তুমি, জীবন এখন মরুভূমি। বিনা দোষে ভুইলাছ আমারে, আমি বোধহয় অল্প বয়সে যাবরে। কি কইছি বুঝছস? ওই হারামির বাচ্চার মাইরা গ্রাম ছাড়া কম, পরে যেন আমি কালকা না দেখি ওই হারামির বাচ্চা আমার মায়ের সংসার ভাঙবো। কোনো চিন্তা করে না ভাই, কালকে কাম হয়ে যাবে।
আমার ভাইয়ের লোকে এত কিছু হয়ে গেছে, তুই কই আসলি? আমি জানার পরে হাসপাতালে নিয়ে গেছি, হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইছি। তারপর তার একদিন পরে হাসপাতালে গিয়ে দেখি হাসপাতালে নাই, গায়েব। তার 2 বছর পরে আমার লগে বাজারে দেখা হয়েছিল, আমি বাড়িতেও নিয়ে গেছিলাম, কিন্তু বাড়িতে থাকেনি। সুজন কই এখন? আমার ভাই কই আছে শফিক? ভাই সুজন, হাই সুজন, সুজন দেখ, এই দেখ আমি তোর ভাই সুজন, এই যে দেখ। ভাই মাফ করে দাও। ভাইজান ও দিন রাত শুধু একই কথা কয় যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমার ভাইয়ের এই অবস্থা কে? সুজন কি হয়েছে তোর? মাফ করে দাও ভাই, মাফ করে দাও ভাই। আমি খাওন দিয়ে গেছি, খাওন খাই নাই। আমি অনেক চেষ্টা করছি সুজনরে ভালো করার লিগা, ডাক্তার কইছে ওই আর ভালো হইব না। ডাক্তার মিথ্যা কথা কইছে, ভুল কইছে ডাক্তার। ভালো হইব না মানে? আমার ভাই অবশ্যই ভালো হইব, আমি ভালো করবো আমার ভাই রে। চল ভাই, করো তো, চল চল ভাই, আয় ভাই। একটি ব্যবসা প্রতিষ্ঠানের মূল ভিত হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের উপর ভিত্তি করেই একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেখানে অন্য কারো কথায় নিজেদের আপনজনদের সাথে শত্রুতার সম্পর্ক গড়ে তুলবেন না। তাতে করে সম্পর্ক, বিশ্বাস এবং ব্যবসা সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। আসুন সবাই মিলেমিশে একসঙ্গে থাকি, নিজেদের মধ্যে একটি সুন্দর জীবন গড়ি।